কিছু কিছু সময় আছে যে মানুষ স্থবির হয়ে যায়, জ্ঞান হারায়। আসলে তখন বোরহান এসে আমার সামনে মানে এমন পাগলামি শুরু করে আমাকে বিয়ে করার জন্য। ওর সাথে আমার সম্পর্ক ছিল, আমি কিছুতেই ওকে থামাতে পারছিলাম না। বয়সটাও তেমন ছিল যে আমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম। কিন্তু তারপরে বহুবার আপনার কাছে আমি ক্ষমা চেয়েছি, কিন্তু আপনি আমাকে পাত্তাই দেননি। আসলে ওই ঘটনাটা আমার নারী বিদ্বেষী বানিয়ে দিচ্ছিল। লজ্জা বুঝেন না, কাউরে মুখ দেখাতে পারিনি তো। ওই ঘটনার পর থেকে আমি অনেক কিছু থেকে নিজের উঠে নিয়েছি, তার মধ্যে আপনার কল্যাণে নারী সমাজের অন্যতম। দুলা ভাই, তাই বলে নিজের উপর জেদ করে ছেলেদেরকেও আপনি বিয়ে করেননি? প্রতিটা ছেলে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এটা কি ঠিক হয়েছে দুলা ভাই? না, এটা ঠিক হয় না, এটা ভুল করছি আমি। সেজন্যই তো এখন আসছি যে তুমি যদি আপত্তি না করো তাহলে তোমার মেয়েটারে আমি আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। দুলা ভাই, আমারই তো বোনের ছেলে, আমার যদি সাধ্য থাকতো করতাম, কিন্তু আমার মেয়ে বিপাশা এমন জেদি, ও কিভাবে কিভাবে যেন ধাঁধাগুলো বের করে। কেউ উত্তর দিতে না পারলে সে রাজি না, কিছুতেই তাকে রাজি করানো যাবে না দুলা ভাই। অসুবিধা কি? ডায়েরি তো তোমার হাতে, ইচ্ছা করলে তুমি দাদার উত্তরটা ব্যয় করতে পারো। বিশ্বাস করেন দুলা ভাই, এই ডায়েরিতে না সব বিপাশের সব ধাঁধা আমি খুঁজলাম, সব ধাঁধার উত্তর আছে, কিন্তু আজকে যে ধাঁধাটা দিয়েছে সেটার উত্তর পাইনি। বিশ্বাস করেন দুলা ভাই। আমি আমি খুব খুব সুন্দর করে মিথ্যে বলতে শিখে গেছি। সম্পর্ক শেষ হয়ে গেলে সেখানে আর সম্পর্ক শুরু করা যায় না। আমাকে ক্ষমা করবেন দুলা ভাই। ইয়েস, পেয়ে গেছি। কি পেয়ে গেছো? বহুত সাধনার পরে পেয়ে গেছি। তুমি কি সত্যি পাইছো? আরে বেটা, বুঝতে হইব, সত্যি সত্যি পাইছি, বহুত সাধনার পরে পাইছি এটা আমি। তাহলে উত্তরটা বলো, হাতে তো সময় নেই। উত্তর পাবি, উত্তর পাবি, শুধু খালি এইটাই মনে রাখবি, বিপাশা এখন থেকে আমার বউ, ঠিক আছে? আরে ভাই, কার বউটা পরে দেখা যাবে, আগে উত্তরটা কয় সারা। চল।